গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 5টা বাজে, আজকে মঙ্গলবার। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। চোখ ছাড়ছে না, জানো তো, ঘুম ভাঙলেও একদম চোখ খুলছে না। মনে হয় যেন আর একটু শুয়ে থাকি আর কি, কিন্তু উঠতেই হবে, কিছু করার নেই। আর এখন ঘুম থেকে উঠে সোয়েটারটা গায়ে দিলাম। আর যদিও ঠান্ডা প্রায় নেই বললেই চলে, কিন্তু সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, এই জন্য সোয়েটারটা পরলাম। আর ঘুম থেকে উঠেই দেখো মাটিতে একটু প্রণাম করে নিলাম, আর ঠাকুরকেও একটু দর্শন করে নিলাম। আর বললাম সকালবেলা, এটা আমি বলি সকালে ঘুম থেকে ওঠার আগে এইভাবেই করি, যাতে আমার মানে সারা দিনটা ভালোভাবে কাটে, আমরা সবাই যেন ভালো থাকি, এইরকম একটা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করেই ব্যাস দিনটা শুরু করি আর কি। তো যাই হোক, একদম ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটু মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে দেখো সকালে প্রত্যেক দিন আমি এই যে হরিদ্রা ড্রপ গরম জল করে খাই আর কি, আর হাজব্যান্ডকেও দিই। আমি খাই, হাজব্যান্ড আর আমি খাই, আর মেয়ে তো পরে উঠলেই পরে খায়। আর এই গরম জলটা খেলেই নার্ভগুলো যে সব বসে যায় না, সারা রাত ধরে আমরা তো ঘুমাই বা সকালবেলা উঠি, একটু অলসতাও লাগে। এই গরম জলটা যদি পেটে পড়ে তাহলে নার্ভগুলো বেশ সতেজ হয়, এনার্জিও পাওয়া যায়, আর গ্যাস অম্বলও হয় না বললেই চলে। আমি তো ভালো আছি এইরকম খেয়ে, গরম জলের সঙ্গে হরিদ্রার ড্রপ মিশিয়ে খাই আর কি, উষ্ণ গরম জল করে। তো যাই হোক, ভালোই আছি, আর গ্যাস অম্বলও অতটা হয় না। তো কাজেরও এনার্জি পাই আর কি। আর বেলার দিকে না চা খেতেই হয়, মানে প্রত্যেক দিন হয়তো খাই না, প্রায় দিন বেলার দিকে চা খাই। সকালে উঠে অবশ্যই গরম জলটা খেয়ে নিই আমি আর আমার হাজব্যান্ড, বললাম তোমাদের। আর কালকে রাত্রে না গ্যাস ওভেনটা ভালো করে মোছা হচ্ছিল না, আর স্ল্যাব ট্ল্যাবগুলোও মুছিনি। প্রত্যেক দিন না ইচ্ছে করে না, যখন ইচ্ছে হয় না তখন আমি কাজ করি না, যখন ইচ্ছে হয় তখন রান্নাঘরটাও পরিষ্কার করে রাখি রাত্রেবেলা। তো সকালবেলা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে বাসি বিছানাটা একটু তুলে নেব। শীত এখন প্রায় নেই বললেই চলে, কিন্তু কম্বল কিন্তু গায়ে দিতেই হয় আর কি। রাত্রেবেলা আবার গরমও লাগে মাঝে মধ্যেই, আর কিন্তু তোলাও যাচ্ছে না এগুলো, জানো তো, যে পরিষ্কার করে তুলে দেব, কখন শীত লাগছে কখন গরম লাগছে, এই করে করে এই পাতলা কম্বলগুলো রেখেছি আর কি। পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দিলে তাও গরম লাগে মাঝে মধ্যেই, আবার শীতও করে। এই ঠান্ডা গরমেই কিন্তু আমাদের শরীর খারাপ বেশি হয়, মানে সর্দি কাশি হাঁচি এগুলো চলে আসে। এখন সিজনটা এইরকমই, সাবধানে একটু থাকতে হবে। তো সকালবেলা যে সোয়েটার পরছিলাম, গরম জলটা খাওয়ার পরেই না, আর কাজ করার পরে গরম লাগলো, আমি সোয়েটার খুলে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। একদম উপর ছাদে চলে এসেছি। এই যে আমাদের রুম দেখতে পাচ্ছ বন্ধুরা, কালার হচ্ছিল, তোমাদের মাঝে শেয়ার করছিলাম। আরও কাজ বাকি আছে। আর আমি ঘরে ঢুকে স্লাইডিংটা খুলে দিলাম। দেখতে পাচ্ছ, দুটো জানালা স্লাইডিং খুলে দিলাম, দরজাটা খুললাম। আর এখন এই ঠাকুর ঘর থেকে ক্লিন করতে শুরু করব। আর আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, মাঘী পূর্ণিমা আছে। আমাদের তো রুমে সিংহাসনটা আছে, আগে তো এই ঠাকুর ঘরেই ছিল। ঠাকুর ঘরটা রিপেয়ার করার জন্য নিচে নিয়ে গেছিলাম সিংহাসন। তো সিংহাসনটা তুলবো উপরে, মাঘী পূর্ণিমার দিনটা ভালো আছে, ওই দিনই তুলে দেবো সিংহাসন। আর এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি, আগের দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেই আর কালকে আর অতটা ঝামেলা হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন করে সিংহাসন আর উপরে তুলতে হবে না, তো পরিষ্কারটা করা থাকলে আর আমি তুলে নিতে পারবো। আর আজকে মিস্ত্রিও আসবে না বলেছে, দুদিন প্রায় আসবে না। তো ওই জন্যই একটু ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নেবো। কাজ কিন্তু আরও বাকি আছে ঠাকুর ঘরে, মানে সিলিংয়ে রং হয়ে গেছে। আর ঠাকুরঘর তো পুরোটাই তোমার ওই টাইলস বসানো আছে, আর ওখানে তো রং করার কোনো ব্যাপার না। আর সাইডগুলো তো ওই যে রং করে দিয়েছে, আর মিস্ত্রি আসলে আবার রং করবে। এক দু কোট না, এক কোট মেরেছে, আরও এক কোট মারবে আর কি। তো যাই হোক, আবার পরে আসবে আর কি, এই জন্যই আমি একটু ঠাকুরঘরটা আজকে মুছে নেব। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাও ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নেব। এই রুমে কিন্তু সিলিং বলো বা ওয়াল বলো হয়ে গেছে, আর হচ্ছে বাথরুম আর রান্নাঘরটা বাকি রং দিতে আর কি, আরও এক কোট করে দেবে বলেছে মিস্ত্রি।
সব রং না সমান হয় না, কোনো কোনো রং 2 কোট দিলেই হয়ে যায়, আবার কোনো কোনো রং দেখছি মানে 3 কোটও লাগে। তো 2 কোট দেওয়া হয়ে গেছে, আবার 1 কোট দেবে বলেছে আর কি। তো যাই হোক, রঙও ওই রঙও ফুরিয়ে গেছে, আনতে হবে দোকান থেকে, তারপরে গিয়ে মিস্ত্রিরা আসবে খবর দিলে। তো যাই হোক, এখন আমি ওই যে রুমটা পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ধুলো তো প্রচুর পড়েছে, আর ঝাড় না দিলে বা ঘর না মুছলে কিন্তু পরিষ্কার হবে না আর কি। তো আজকে টাইম আছে কেন বলো তো, সকালবেলা রান্নাঘরে রান্না করিনি, টিফিনও বানাইনি, পরে রান্না করব, পরে টিফিন করব আর কি। তো সকালে মানে কাজগুলো সেরে নিলেই বেলার দিকে অতটা মানে কি বলবো ঝামেলা হয় না, সকাল সকাল কাজকর্মগুলো করে নিলেই ভালো হয়। তো আমার হাজব্যান্ড যেহেতু আজকে টিফিন নেবে না, ভাতও খেয়ে যায়নি, আর ছেলে তো কমপ্লেন খেয়েই কোচিনে চলে গেছে, ও তো বাড়ি ফিরবে সেই 10 সাড়ে 10টার দিকে। তো একেবারে টিফিন করবে। আর হচ্ছে আমি হাজব্যান্ডকে বলছিলাম, তাহলে তুমি যখন ভাত খেয়ে যাবে না বা টিফিন নিয়ে যাবে না, তাহলে আমাকে এত তাড়াতাড়ি ডাকলে কেন? হাজব্যান্ড বলছে, না, সকাল সকাল ঘুম থেকে উঠলেই কাজকর্মগুলো যদি তুমি করে নাও, তাহলে বেলার দিকে অনেকটাই বিশ্রাম পাবে, অনেকক্ষণ টাইমও পাবে আর বিশ্রামও পাবে আর কি, কাজ বাজগুলো সেরে নিলে। তো ওই জন্য ভাবলাম আজকে আমি উপর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কালকে যখন সিংহাসনটা তুলে দেবে হাজব্যান্ড বলছে। আর আমাদের পাথরের সিংহাসন, ওটা তো ভারী সিংহাসন, ওটা তুলতেও দুজন লাগবে আর কি, 2-3 জন লাগবে, ভারী তো, সবসময় উপর নিচ করা মানে করলে কি হয়, পাথরের সিংহাসন তো ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্যই আর কি। তো 2-3 জন লাগবে, একবারেই তুলে দেবে। আর এই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আর নিজে মানে সকালের রুটিনটা করেই তারপরে হচ্ছে আমি এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করছি। হাজব্যান্ডের কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ও বেরোবে আর কি। ও প্রত্যেক দিন কী করে বলো তো, আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে স্নান টান করে আর তোমার ঠাকুরের কাছে ধূপটা দিয়ে যায় আর কি। মানে কি বলো তো, সকালে ঠাকুর ঘরে একটু ঠাকুরকে জাগিয়ে দিয়ে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, আমাদের নতুন এই যে ঠাকুরের ঘর রিপেয়ারিং করা হয়েছে, এখানে ঠাকুরটা তুলে দেওয়া হবে, মানে সিংহাসন তোলা হবে মাঘী পূর্ণিমার দিন, কালকে তুলবে হাজব্যান্ড। তো হাজব্যান্ডের না ছুটিও নেই, ও তো সকাল সকাল বেরোয়, আর ওই সকাল সকাল উঠেই ওই সিংহাসন তুলে দেবে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পুজো করে দিতে হবে আর কি। এখনও আমাদের উপরের রুমে অনেক কাজ বাকি আছে, রং করা তো বাকিই আছে, আর তার মধ্যে বাথরুমে কল টলগুলো বা কোমর টোমর এগুলো কিছুই বসানো হয়নি, রান্নাঘরেও কল লাগানো হয়নি, ওগুলো ব্যাপার আছে, আরও অনেক কিছু ইলেকট্রিকের কাজও আরও কিছু বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, ঠাকুর ঘরটা মানে টাইলস টাইলস বসিয়ে কমপ্লিট করে দিয়েছে, এই জন্যই তুলে দেবে আর কি। ঠাকুর ঘরটা উপরে থাকলেই সব সময় ভালো, এক সাইডে ঠাকুর থাকলো আর এঁঠো কাটাও হলো না, বেশ ভালো আর কি। তো বেশ কয়েক মাস হয়ে গেল আমাদের ঠাকুর নিচে আছে, আর উপরে তুলবো, বেশ ভালো লাগবে, উপর ঘরে এসে পুজো টুজো করবো আর কি, তোমাদের মাঝেও শেয়ার করব। আর আমাদের আগের ঠাকুরঘর ছিল কেমন, আর এখন ঠাকুরঘর অন্যরকম হয়ে গেছে। আগের ঠাকুরঘর ছিল লাল মেঝে করা, সিমেন্টের আর কি মেঝে করা, আর এখন তো এইভাবেই হয়েছে ঠাকুরঘরটা। তোমরা দেখছো, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো, আমার প্রায় ঠাকুরঘর মোছামুছি হয়ে গেছে, আর ঘরের ভিতরের তো কাজ বাকি আছে, ওই জন্য ঘরটা আর আজকে মুছলাম না, কাজ বাজ শেষ হোক তারপরে মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। তো দেখো বন্ধুরা, স্নান টান করে একেবারে চলে এসেছি, আর এখন টিফিন খাবো সকালবেলা আর কি। আমার ছেলেও চলে এসেছে কোচিং থেকে, আর খাবে, ওর তো স্কুল নেই, তোমাদের বললাম মাধ্যমিক পরীক্ষা চলছেই স্কুলে, আর ওর কোচিং থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া করব, আর দুজন মিলে চাউমিন খাবো আর কি, ছেলে আর আমি। আর মেয়ে তো চলে গেছে পড়তে সকালে 7:45টার দিকে, আর আমি আর ছেলে এই যে ভেজ চাউ করেছি, বিনস আর একটু ফুলকপি দিয়ে আর ডিম দিইনি, এটা ভেজ চাউ করেছি। আমি চাউমিন খেতে হচ্ছে সকালবেলা চাউমিন খুব একটা খাই না, আমার ভালো লাগে না সকালবেলা চাউমিন খেতে, সন্ধেবেলা টেলা তাও খাই একটু, কিন্তু সকালে না আমি রুটিটাই খেতে বেশি পছন্দ করি, রুটি তরকারি। কিন্তু আজকে কি করা যাবে, হাজব্যান্ড তো টিফিন নিয়ে যায়নি, আর হাজব্যান্ড তো মানে রুটিই নিয়ে যায়, আজকে কিছুই নিয়ে যায়নি, না ভাত খেয়ে গেছে না টিফিন নিয়ে গেছে। আর ছেলের তো স্কুল এখন নেই,
মাধ্যমিক পরীক্ষা চলছে আর কোচিং থেকে চলে এসছে ও তাড়াতাড়ি। আর দুজন মিলে এই যে গরম গরম ভেজ চাউ করে নিয়েছিলাম, দিয়ে খাচ্ছি, খারাপও লাগছে না। আর আমাদের সবুজ মানে আমার ছেলে মেয়ে হচ্ছে চাউমিন, এগরোল, চপ এগুলোর হচ্ছে বেশি পছন্দ, ওদের ঝাল ঝাল জিনিসটা বেশি বেশি পছন্দ। এদের মুড়ি টুড়ি অতটা চলে না আর কি, তো ঝাল জিনিসগুলো ভালো লাগে এদের। তো যাই হোক আমি একটু ছেলেকে দিয়ে দিলাম, ছেলে খায় তো ওই জন্য দিয়ে দিলাম। আর আমারও বেশ ভালো লাগছে খেতে, গরম গরম চাউমিন, খারাপ লাগছে না, খিদেও বেশ পেয়ে গেছে, তো খেয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের মাঝে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করলাম। আর ভিডিওটা আমি বড় করছি না, দুপুরে তো রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে। আর চলো আমার এই সকাল থেকে এখন প্রায় 11টা বাজে, সকাল 5টা থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই সকাল 11টার মধ্যে আমি যেভাবে কাজগুলো কমপ্লিট করলাম। আমার যদি এই ভিডিওর কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।